আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 2.1 প্রফিট অর্থাৎ মুনাফা এই অধ্যায়ের এই বেসিক কয়েকটা কথাবার্তা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? তো আমি আজকে যে কথাবার্তাগুলো বলবো তোমাদের, প্লিজ এই কথাগুলোকে বইয়ের সাথে মিলাতে যেও না। মনে করো তোমার পাড়ার মহল্লার কোনো এক বড় ভাই তোমাকে আ বোঝাইতেছে। এটা একটু মনে করো তোমরা। ঠিক আছে? তাহলে দেখবা কি আমার এই ৭টা টপিক বুঝতে একটু সুবিধা হবে। আমি বইয়ের ভাষা দিয়ে আজকে একটা টপিকও পড়াবো না এখানকার। একটু বোঝো, ফিল করো। ঠিক আছে? তো প্রথমে আসো মুনাফা বা প্রফিট। মুনাফা আ এটা হচ্ছে লাভ। ঠিক আছে? আগের বইগুলোতে মুনাফারে তোমার পড়ানো হয়তো সুদ হিসেবে। তো বর্তমানে তার একটু কাটিং কুটিং কইরা কি করলো এই সুন্দর সহজলভ্য একটা ভাষা দিল মুনাফা সুদ কিন্তু হারাম। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো সবাই। অ্যাজ এ মুসলিম সুদ হারাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, তো এখন তুমি ধরো কথার কথা একটা ব্যাংকে ১,০০০ টাকার একটা কিস্তি রাখবা প্রতি মাসে। ১ বছর পর ব্যাংক কর্তৃপক্ষ তোমারে দিল ১২,১২০০ টাকা। একটু ভালো করে বুঝো কত দিল তোমারে? ১২,১২০০। আচ্ছা, ১২,২০০ দিকে ১২,২০০ এটা তোমার দিল একক দশক শতক সহস্র অযুত। ঠিক আছে? ১২,২০০ টাকা দিল। এখন একটু চিন্তা করো, প্রতি মাসে তুমি ১,০০০ টাকা করে রাখছো রাখছো তাহলে তোমার ১২ মাসে কত হাজার টাকা দেওয়ার কথা? ১২ মাসে তোমারে ১২,০০০ টাকা দেওয়ার কথা। কিন্তু তোমারে কত টাকা বেশি দিল? অতিরিক্ত তোমারে এই ২০০ টাকা বেশি দিল নাকি? এই যে তোমার অতিরিক্ত ২০০ টাকা বেশি দিল, এই অতিরিক্ত টাকাটাই তোমার প্রফিট বা তোমার লাভ বা মুনাফা। এটা হচ্ছে মুনাফাটা। ঠিক আছে? এটা ১ বছর আনতে হোক বা নির্দিষ্ট একটা সময়ের বিচারে তোমার এই মুনাফাটা হিসাব করা হয়। এবার আসো ক্রয় মূল্য। মুনাফাটা বোঝাতে পারছি না? এই মুনাফারই অপরভাবে বলা হয় সরল মুনাফা, হুইচ ইজ সিম্পল প্রফিটস। সরল মুনাফা এটাকেই বলা হয়। ঠিক আছে? সে ১২,১২০০ লিখতে পারলাম না কেন? ১২,১২০০ তো হয় না। সরি, এটা হইব ১২,১২০ হলে হইতে পারত। আমার কথাবার্তায় ভুল হইছে, দুঃখিত। যাই হোক, আশা করি মুনাফাটা বোঝাতে পারছি। এবং মুনাফার অপর নাম কি? সরল মুনাফা বা সিম্পল প্রফিটস এটা বলা যায়। ক্রয় মূল্য। এবার ইমাজিন করো তুমি একটা দোকানদার, ধরো আমি একটা দোকানদার। ঠিক আছে? এইবার তুমি, এই যে তুমি হচ্ছে বিক্রেতা, সরি ক্রেতা। ক্রেতা কি? যে কিনে সে ক্রেতা, যে বিক্রি করে সে বিক্রেতা। আমি দোকানদার। কিন্তু তুমি আমার কাছে আসলা, আয়সা বললা ভাই, মিরাজ ভাই, একটা মার্কার লাগবে। এই মার্কার লাগবে তোমার। আমি তোমার কাছে কি সেল করব? এই মার্কারটা সেল করব। এখন এই মার্কারটা তুমি যে আমার কাছ থেকে কিনলে, এটা তোমার ক্রয় মূল্য, তোমার। আর আমি যে তোমার কাছে বিক্রি করলাম, এটা আমার বিক্রয় মূল্য। এখন এখানে আরেকটা খেলা আছে। ম্যাথ তো এত সহজ করে দেয় না। ম্যাথ যায় কিরকম ভাবে? আমি মার্কারটা কিনলাম ৬৫ টাকা দিয়ে, এটা আমার ক্রয় মূল্য। আমি মার্কারটা ৬৫ টাকা দিয়ে কেনার পরে তোমার কাছে বিক্রি করলাম আমি ৭৫ টাকা দিয়ে, এটা আমার বিক্রয় মূল্য।
তাহলে ক্রয় মূল্যের হিসাবটাও ছিল আমার, বিক্রয় মূল্যের হিসাবটাও ছিল কি আমার। অপরদিকে তুমি শুধু একজন ক্রেতা হিসেবে আমার কাছ থেকে এই মার্কারটা কিনবা, খেলা শেষ। তাইলে তুমি কি করলা, তুমি ক্রেতা। তাহলে ক্রেতা হলে তোমার শুধুমাত্র কি থাকলো, ক্রয় মূল্য থাকলো। ক্রয় মূল্য ইংরেজি কি, কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য ইংরেজি কি, সেলিং প্রাইস। এবার সব বিনিয়োগ। ধরো এই যে আমি ভিডিও বানাইতেছি এখন, এখানে আমি এমনি এমনি তো ভিডিওটা আমি বানাইতেছি না। আমি দেখাইতে পারলে ভালো হইতো, আমার মাথার উপরে এদিক দিয়ে একটা লাইট আছে, ঠিক আছে, একটা হোয়াইট বোর্ড আছে, ডাস্টার আছে দুইটা, মার্কার আছে, আমি মোবাইলে ভিডিও শুট করতেছি, একটা স্ট্যান্ড আছে। এই প্রত্যেকটা উপাদান আমি এখানে কাজে লাগাইতেছি। কেন? কারণ এটা আমার একটা প্রতিষ্ঠান বা একটা ধরো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা একটা ব্যবসায়ী দোকান হোক, যেটাই হোক, আমি একটা দোকান শুরু করতে যে সমস্ত টাকা পয়সাগুলো নিচ্ছি, নেবার পরে আমি যে জিনিসপত্রগুলো কিনবো, কেনার জন্য আমার টাকা লাগবে না? কেনার জন্য যে টাকাটা লাগতেছে ওটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ ক্লিয়ার? আমি এখানে লাইট কিনতে টাকা লাগছে, টাকায় বিনিয়োগ করছি। মোবাইল কিনতে টাকা লাগছে, বিনিয়োগ করছি। হোয়াইট বোর্ড কিনতে টাকা লাগছে, বিনিয়োগ করছি। স্ট্যান্ড কিনতে টাকা লাগছে, বিনিয়োগ করছি। আমি এখানে টাকা ইনভেস্ট করছি। বিনিয়োগের ইংরেজি হচ্ছে ইনভেস্ট। আসল বা মূলধন, এটা দিয়ে বোঝানো যায়। আসল বা মূলধনরে পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে 12,000, হ্যাঁ, যদিও বাংলিশ লিখছি আমি এটারে, বাংলা ম্যাথ মিলাই দিলে এটা হচ্ছে আসল। এটা কি, এটাই আসল, মাথায় রাখবা। তুমি যেই টাকাটা ইনভেস্ট করতেছো ওটা আসল টাকা। আরেকটা আছে আসল মুনাফা। আসল মুনাফা আছে একটা, ঠিক আছে। এটা আমরা ম্যাথ করার সময় দেখে নেব, সমস্যা নেই। সময়কাল, অবশ্যই তুমি যে মুনাফাটা পাবা একটা নির্দিষ্ট টাইমে পাইবা। এই যে নির্দিষ্ট সময় পাইবা ওইটাই সময়কাল। ধরো 100 টাকা এক বছরের মুনাফা এত টাকা, এই যে 100 টাকা এক বছরের মুনাফা, এটাই। ওই যে মুনাফার হার, মুনাফার হার এটাও সময়ের সাথে তোমার রিলেটেড, ঠিক আছে। মুনাফার হার সাধারণত এই পার্সেন্টেজে থাকে। পার্সেন্টেজ মানে কি, শতকরা। ধরো তোমার বলো যে মুনাফার হার 5%, 5%-এ যদি ভাঙাই কি হবে, 5/100 হবে। কেন 100 হইলো? এই পার্সেন্টের জন্য 100, 5 উপরে 5 দেওয়া ছিল তাই বসাই দিলাম। কনসেপ্ট ক্লিয়ার? আমি এখানে কিন্তু আজ একটা কথাও আমি বই থেকে বলিনি, ঠিক আছে। তো এই কথাবার্তাগুলো যদি বুঝতে পারো, আগামীকাল থেকে আমরা ম্যাথ সমাধান শুরু করব যদি আল্লাহ বাঁচায় রাখে। এক ধারণা থেকে যতগুলো ম্যাথ করাতে পারে একটা বই অবশ্যই সাথে নিয়ে বসবা। এই ছোট্টখাটো বোর্ডের মধ্যে আমার এত প্রশ্ন রেখে আসলে পোষাইব না, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।